আল্লাহর সাথে খেয়ানত করা। যার ঈমান নাই তার আমানতদারিতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সবচেয়ে আহসান আমল কারা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদেরকে আহসান করে আমি সৃষ্টি করেছি, সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষকে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের সে সুন্দর আর কেউ নাই। সবচেয়ে সুন্দর হলেন আমাদের আদি পিতামাতা। আমরা যেই পিতামাতার ঘরে এসেছি ওনাদের চেয়ে সুন্দর আমাদের কাছে আর কেউ। রাসূল বলেছেন যে তার পিতামাতাকে ভর্ৎসনা করে তার উপর লানত করেন কে? আল্লাহ লানত করে। অনেক ছেলে মেয়ে বলে তোমার মতো বাপ যদি আমার না হতো, তোমার মতো মা যদি আমার না হতো। রাসূল বলেছেন এদের উপরে আল্লাহ লানত। কার লানত? আল্লাহ লানত। খবরদার এরকম কথা কখনো বলো না, কারণ আল্লাহর পরেই পিতামাতার স্থান কে দিয়েছেন? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আর আমরা পিতামাতার উপর ইহসান করব। পিতামাতার প্রতি ইহসান কিভাবে করবেন সেটাও বলে দিয়েছেন কে? আল্লাহ বলছেন বৃদ্ধাশ্রমে কখনো পাঠাবে না। ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবারা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফান ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতা দুইজনের একজন অথবা দুইজন যদি বৃদ্ধ হয়ে যায়, খবরদার উফের জায়গায় তোমরা পাঠিও না, অথবা নিজেরা উফ বলো না, ঝিড়কি দিয়ে কথা বলো না। যে সমস্ত ছেলেরা পাবজি খেলে, এখানে নাই? ছোট ছোট ছেলেরা কি খেলে? আরে আমাদের ছেলেরা ওই শয়তানে কয় আমি প্রত্যেকের হাতে মোবাইল দিয়েছি। আমাদের ছেলেদের সবচেয়ে ক্ষতি হয়েছে বেশি। পাবজি খেলে হয় কি, এই যে আঙ্গুলের এই যে কর, এই করগুলো যদি প্লেন হয়ে যায় তোমার হার্ট শেষ, লিভার শেষ। আপনি হার্ট হসপিটালে গিয়ে দেখবেন হাজার হাজার ছেলে, বয়স হলো 13 থেকে 15, 20 থেকে 25-এর মধ্যে, এই বয়সের মধ্যে ছেলেরা যারা পাবজি বেশি খেলে এদের চোখগুলো নষ্ট হয়ে যায়। পাবজি খেলার সময় কি বলে ছেলেরা? মা 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 বলে না? ফ্রি ফায়ার। মানুষ পোলাপান একটা আরেকটার সাথে খেলে, তো যখন মা কোনো আবদার নিয়ে আসে কি বলে? শরত খেলতেছি দেখো না। এরকম ঝিলকি মারে কিনা? এটা মারা হারাম। এটা মারা কি হারামকে নিষেধ করেছেন। লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলো না। ছেলে বড় হয়েছে, ইন্টারমিডিয়েটে পড়ে, বন্ধুদেরকে নিয়ে ঘরে এসেছে। আব্বা 60 বছরের মানুষ, কয় বাবা রাত হয়েছে। কয় তুমি বুঝবা না, তুমি বুড়া মানুষ, শুয়ে থাকো, তোমার আমল শেষ। যদি বাপকে বুড়া বলেছিস তোর সব আমল নষ্ট করে দিবেন কে? খবরদার কোন বেয়াদবিমূলক কোনো কথা বলা যাবে, উফ শব্দ করে এমন কথা বলা যাবে না, আর ঝিড়কি দিয়ে কথা বলা যাবে না। অকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলতে হবে, সম্মানজনক কথা বলতে হবে, আব্বুজি বলে ডাকতে হবে। যেমন ডেকেছেন সাইয়েদনা ইউসুফ, ইন্নী ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইয়া আবাতি, হে আমার আব্বা, হে আমার কি আব্বা, আমি দেখেছি 11টা তারা, চাঁদ সূর্য আমাকে সেজদা করছে। চাঁদ সূর্য হলো আব্বা আম্মা, আর 11 ভাই তাকে সেজদা করছে। বাপকে আব্বা বলে ডাকবেন, ড্যাডি নয়। মাকে আম্মা বলে ডাকবেন, মাম্মি নয়। কারণ মামার বউকে আমরা কি ডাকি? মামি। তো তোর মারে যদি মামি কস, মামার বউরে কি করবি? কি ভেজাল হয়েছে দেখে। ঢাকায় এক লোক আমার এসে কয়, হুজুর পোলা হালারে দিচ্ছি ইংলিশ মিডিয়ামে, এখন হালা তো আমার ড্যাডি কয়। ড্যাডি, আমি কইলাম যাক আমার ড্যাডি ফেডি যা কচ কচ, তোর মারে কি কবি? কয় হ্যার মারে হে মামি কয়। তা আমি কইলাম তোর মামার বউরে কি কইবি? মামার বউ কি? মামি। আমাদের আরবি নামের কাছাকাছি হলো আম্মা। উম্মুন থেকে আম্মা, আবুন থেকে আব্বা। একবার আম্মা বললে 30টা নাকি আমল নামায় উঠবে। এটা কোরআন শরীফের শব্দ। আবুন থেকে আব্বা, একবার আব্বা বললে 30টা নাকি আমল নামায় দিবেন কে? আল্লাহ দিবেন। আব্বাকে সুন্দর করে আব্বা ডাকবেন।
মাথার কাছে মাথা নোয়া দাঁড়িয়ে থাকবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে বললেন, আমার আম্মার জন্য, যখনই আম্মা বলেছেন রাসূল বলেছেন, মায়ের জন্য আমি কিছুই করার ক্ষমতা রাখি না। যেই নবী হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, সেই নবী বলছেন। যেই নবী আঙ্গুল তুললে চাঁদ 2 টুকরা হয়, সেই নবী বলছেন। মা ছেলের ব্যাপার আবু হুরায়রা বলছেন না, কোনো কমপ্লেইন দিচ্ছি না, মা বাপের জন্য কোনো কমপ্লেইন দিবেন না, কোনো দোষারোপ তাদেরকে করবেন না, তাদের জন্য দোয়া করবেন। কে বলছেন? কে বলছেন? আপনি একদিন মা বাপ হবেন, সেই দিন আপনার ছেলে আপনার বাপের সাথে আপনি যা করবেন সে আপনাকে তা ফেরত দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার আম্মার হেদায়েতের জন্য আপনি একটু দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, আবু হুরায়রা দৌড় মারলেন। লোকেরা থামালো, বলছে আমাকে ছেড়ে দাও, আমি আগে দৌড়িয়ে দেখতে চাই, আমি আগে যাই না, আমার আগে রাসূলের দোয়া আমার বাড়ি চলে যায়। তিনি বলছেন, দরজায় নক করেছি গত রাতে, সেই রাগান্বিত শিরকের স্বর আমি পেলাম না, তৌহিদের নরম মায়ের কণ্ঠে আমি উপস্থিত পেলাম। দরজাটা খুলে দিয়ে মা আমাকে বলছে, আবু হুরায়রা গত রাতে তোমাকে মেরেছি, তুমি একটা যুবক মানুষ, আমাকে হাত বন্ধ করে দিতে পারতে, কিছুই করলে না। যে ইসলাম তোমাকে এত বড় করেছে, আমাকে সেই নবীর কাছে নিয়ে চলো, আমিও পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মসজিদে নববীতে তাফসীর করছেন রাহমাতাল লিল আলামিন। হঠাৎ করে একজন মহিলা আসলেন, রাসূল উঠে গেলেন, রাসূলের সামনে জান্নাতি সাহাবীরা। রাসূল উঠে গেলেন, নিজের রুমাল বিছিয়ে দিলেন, ওই শুকনা মহিলা রুমালের উপর বসলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কে এই মহিলা? রাসূলের চাদরে বসার ক্ষমতা কেউ রাখে না, কে এই মহিলা? রাসূল তার সামনে ছাত্রের মতো বসলেন। মহিলা দীর্ঘ সময় কথা বলে রাসূলের মাথায় হাত বুলিয়ে দিলেন। উঠে গেলেন, মহিলা দরজা পর্যন্ত গেলেন, রাসূলও দরজা পর্যন্ত গেলেন। যতদূর মহিলাকে দেখা যাচ্ছে রাসূল তাকিয়ে আছেন। দীর্ঘ সময় পর রাসূল ফিরে আসলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জানি না কোন মহিয়সী নারী আপনার কাছে এসেছে, কে ইনি? রাসূল বলছেন, আমার মায়ের আদর তেমন আমার নসিব হয় নাই। আমার যে মা কোলে কাকে করে আমাকে দুধ পান করিয়েছেন, আমার দুধ মা হালিমা আমাকে দেখতে এসেছে, সেই মায়ের একটু দোয়া আমি নিয়েছি। আপনার মা আপনার জান্নাত, আপনার বাবা আপনার জান্নাত। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সবচেয়ে আহসান মানুষ তোমার পিতামাতা তোমার জন্য। পিতামাতার সাথে সবচেয়ে আহসান ব্যবহার করতে হবে। কার কথা? খরচপাতি যা করবেন আগে কার জন্য? পিতামাতার জন্য। সূরা বাকারার 215 নম্বরে আল্লাহ বলছেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। আগে যা কিছু খরচ করবা পিতামাতার জন্য করো, কোনোদিন হিসাব চাইবেন না। পিতামাতা কোনোদিন আপনার কাছে হিসাবে চাইনি, আপনি হিসাব চান কেন? আপনি যখন অসুস্থ হয়েছেন, রাতের অন্ধকারে একবার ডাক্তারের বাড়ি, একবার আপনার মাথার কাছে এসেছে, ঠিক না ঠিক? সারা রাত আপনার মাথায় বসে বসে পানি ঢেলেছে, সেই কৃতজ্ঞতা আপনি বজায় রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা। কি নিয়ামতে আমরা আছি। আমেরিকার একটা দোকানে আমি দাঁড়ানো, একটা ইয়ং মেয়ে একটা বুড়া মানুষকে বলছে, ক্যান আই হ্যাভ ফ্যাট প্লিজ, সিগারেট। তো লোকটা দিতে একটু দেরি হলো, মেয়েটা প্রচন্ড ভাবে গালি দিল। আমি চিন্তা করলাম মেয়েটা থাপ্পড় মারবো। আমি খুব রাগে যখন মেয়েটার দিকে যাচ্ছি, বেটা বলল, ডোন্ট ডু এনিথিং, শি ইজ মাই ডটার। হোয়াট ডিড ইউ সে? বেটা বলছে, ওরে কিছু বলো না, আমার মেয়ে। আচ্ছা, আর ইউ কিডিং? তুমি কি দুষ্টুমি করছো? কয় না না, সে আমার মেয়ে, আমি তোমার মেয়ে, তোমার কাছে সিগারেট চাচ্ছে, দেরি হয়েছে বলে তোমাকে গালি দিচ্ছে তোমার মেয়ে। বলছে, ইটস মাই সোসাইটি, এটা আমার সমাজ। কিন্তু আমার সমাজ কি? আজকে আমার স্কুলের ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না বাড়ি? ক্লাস 5, 6 এর পোলাপান বিড়ি খায়, আসলে নাই?
কলেজের ছেলে মেয়েরা বসে বসে একই সাথে গাঁজা খায়। কি হবে এই পোলাপান দিয়ে? আপনার বাচ্চাদেরকে কোরআন শিখান। কোরআন পড়লেই বাচ্চারা ভদ্র হয়ে যায়, ঠিক না ঠিক? কোরআন মানুষকে ভদ্র করে। যেমন মসজিদে গেলে যত বড় সন্ত্রাসী হোক মাথা নিচের দিকে, ঠিক না ঠিক? বিনয় দান করে দেন কে? কারণ মসজিদের ভিতরে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়। কি হয়? কোরআন তেলাওয়াত হয়, তাসবিহ হয়, তাহলিল হয়। তাসবিহ তাহলিল যেখানে শান্তি আছে। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার। আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। আমরা মসজিদ ছাড়বো না, রাজি আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে ছাড়বো না, রাজি আছেন তো ভাইরা? একটু হাত তুলে দেখা দেন, বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। মা বাপের জন্য দোয়া করবেন তো? একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনি অনেক দিন পরে স্বপ্ন দেখেন ওনার আব্বার কবরটা অন্ধকার। রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি দেখি আব্বার কবরটা অন্ধকার। রাসূল বলছেন, তুমি বোধহয় পিতামাতার জন্য দোয়া করো না, তুমি দোয়া করো প্রত্যেক দোয়াতে আল্লাহ একটা নূরের বাতি কবরে জ্বালিয়ে দিবে। ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু দোয়া করা শুরু করলেন। কিছুদিন পরে আবার স্বপ্ন দেখলেন পুরা কবরটা নূরের বাতিতে ভরপুর হয়ে আছে। আমরা দুনিয়াতে যা কিছু করি পিতামাতার অবদান, ঠিক না ঠিক? এজন্য আল্লাহ বলছেন আনাশকুরুলি ওয়া লিওয়ালিদাইক, আমার কৃতজ্ঞ হও, পিতামাতার কৃতজ্ঞ হও। কারণ ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। পিতামাতা সবচেয়ে খুশি হয় ইসলামের কাজ করলে, দ্বীনের কাজ করলে। আমাদের পিতামাতা আমরা এমন পেয়েছি, বহু নবী আলাইহিস সালাম পিতামাতার জন্য দোয়া করেছেন, সেই দোয়া কবুল হয় নাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ছিল মুশরিক, তিনার দোয়া তার বাপের জন্য কবুল হয়নি। তবে একদম হয়নি বলা যাবে না, আল্লাহ তার আকৃতিটা চেঞ্জ করে দিবেন যাতে কেউ টের না পায়। উনি ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, তিনি দোয়া করেছেন রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার আব্বা আম্মাকে মাফ করে দেন, আর সব মুমিনদেরকে কিয়ামতে আপনি মাফ করে দেন। কখন দোয়ার ওয়াদা করেছেন? যখন পিতাকে বলতেছিলেন মূর্তির ব্যাপারে, বাবা আপনি এগুলোর ইবাদত করেন না, আতাবুদু আসনামা লা ইউসমাউ লা ইউবসির, এমন মূর্তির পূজা আপনি করেন, কানেও শুনে না, চোখেও। ইব্রাহিম বলছিল আজরে মান্নাত করে পাথর মেরে আমি খুন করব। ছেলে উত্তরে দিচ্ছে লা আস্তাগফিরান্না লাকা ইলা রাব্বি, আপনি আমাকে পাথর মারবেন, আমি আপনার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চাইবো, আপনার গুনার জন্য মাপ চাইবো। কার কাছে? এই হলো ছেলে মেয়ের কথোপকথন, ছেলে আর বাপের কথোপকথন। বাপ রাগ করবে কিন্তু ছেলে রাগ করতে পারবে? ছেলে ঠান্ডা থাকবে কার হুকুম? আল্লাহর হুকুম। আকুল লাহুম কাওলান কারীমা আখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, রহমতের ডানা বিছিয়ে দাও। তোমার রহমতের ডানা তোমার ইনকাম, রহমতের ডানা তোমার হাত পা, রহমতের ডানা তোমার বিবির হাত, রহমতের ডানা তোমার ছেলে মেয়েদের খেদমত, রহমতের ডানা তোমার কাজের লোক। এই সব পিতামাতার জন্য দাও। সব শেষে দোয়া করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। মা গেছে চলে, আল্লাহ কবুল করুক। মায়ের জন্য খেদমত কয় গুণ, আর মারে আমরা মারি কয় গুণ। সিরাজগঞ্জে যৌতুক আসেনি? হ্যাঁ, যৌতুক যারা খেয়েছো, বিবি মাফ না করলে আল্লাহ তোর মাফ করবে না। বিবির পায়ে ধরে পড়ে থাকবি আজকে ঘরে গিয়ে, মূর্খ। যৌতুক এসেছে হিন্দু